17 বছর পর কোনো জাতীয় নির্বাচনের প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর প্রথমবার জাতীয় নির্বাচনের প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনাজপুর, বগুড়া ও ফেনী থেকে খালেদা জিয়া এবং তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন বগুড়া সদর আসন থেকে। রোববার বগুড়া ও ফেনীতে তাদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার বগুড়ার দুটি আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বগুড়ার 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এর আগে জেলা প্রশাসকের কাছ থেকে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। দেশমাতা বেগম খালেদা জিয়া তার মনোনয়নপত্র উত্তোলনের জন্য আমরা আজকে এসেছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। এদিকে ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। আজকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা জেলা প্রশাসকের কার্যালয় তথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করেছি। খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন উত্তোলন করায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জানান, সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে মাঠে রয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।